দর্শক, আপনি যদি জানতে চান বিয়ের আগে কি কি মেডিকেল টেস্ট করতে হয়, তাহলে ভিডিওটি আপনার জন্য। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব বিয়ের আগে কি কি মেডিকেল টেস্ট করতে হয়, বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ ম্যাম। বিয়ের আগে একজন ছেলে মেয়ের কি ধরনের টেস্ট করতে হবে ম্যাম? আসলে বিয়ের আগে মানে আমাদের কাছে এখন অনেক কাপল আসে যারা হলো প্রি প্রেগন্যান্সি মানে চেক আপ করাতে আসে যে তারা ফিট আছে কিনা, বা হচ্ছে যে তারা এখন বাচ্চা নিতে পারবে কিনা। আর যারা হলো বিয়ের আগেই প্ল্যানিং করবেন তাদের জন্য আমরা বলবো যে আসলে কিছু কিছু জেনেটিক ডিজিজ অথবা কিছু কিছু মানে কমন ডিজিজ থাকে, যার জন্য আমরা বলি যে বিয়ের আগে যদি একটু টেস্ট করে নিতেন তাহলে মনে হয় ভালো হতো। যেমন তার মধ্যে আমি বলবো যে রক্তের গ্রুপ, এটা জেনে নেওয়াটা খুব জরুরি। যেমন কোনো মেয়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, তাহলে তো তার হাজবেন্ডের ব্লাড গ্রুপটা নেগেটিভ না হয় ভালো। নেগেটিভ একজন মানে মেয়ে পজিটিভ একজনকেও যদি বিয়ে করেন, তাহলে তাদের মধ্যে 50% চান্স থাকে বাচ্চার গ্রুপ নেগেটিভ হওয়া। কিন্তু এই যে নেগেটিভ পজিটিভ, এটা কিন্তু সবসময় মিলানো যায় না, যাবে না। হ্যাঁ, অনেক কিছু আসলে আমাদের কপালে লেখা থাকে, ওটা তো অ্যাভয়েড করা যায় না। কিন্তু যদি আসলে সুযোগ থাকে, ব্লাড গ্রুপটা আমরা চেক করে নিতে পারি। তারপর অনেকের দেখা যায় রক্ত জনিত কিছু রোগ থাকে, যেমন অ্যানিমিয়ার মধ্যে একটা ভ্যারাইটি আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কিন্তু মানে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে আমরা একটা টেস্ট করাই, এটার মাধ্যমে কিন্তু বের করা যায়। তো কখনোই একটা থ্যালাসেমিয়া ট্রেইট অথবা মাইনর ডিগ্রি থ্যালাসেমিয়ার পেশেন্ট বা ছেলে বা মেয়ের উচিত হবে না আর একটা থ্যালাসেমিয়া ট্রেইট কোনো পেশেন্টকে বিয়ে করা। মানে ছেলেটার যদি থ্যালাসেমিয়া ট্রেইট থাকে, সে থ্যালাসেমিয়া ট্রেইটের কোনো মেয়েকে বিয়ে করবে না। তাহলে তাদের মধ্যে মেজর মানে থ্যালাসেমিয়া মেজর হবার একটা সম্ভাবনা থাকে, যেটা কিনা থ্যালাসেমিয়া মেজর যে বাচ্চাটার হবে সেই বাচ্চাটাকে কিন্তু বারবার শরীরে ব্লাড ভরতে হবে, এবং একসময় গিয়ে দেখা যাবে ওর জীবনের আয়ু কমে যাচ্ছে এবং তাকে হয়তো বেশি দিন মানে জন্মের পরে হয়তো বেশি দিন তাকে সেভ করা যাবে না। তো এই ডিজিজ গুলো আমরা আসলে একটা সামান্য একটা টেস্ট করে, মানে বিশেষ করে তার যদি এই ডিজিজটা থাকে, তাহলে অবশ্যই তার পার্টনারকে এই টেস্টটা করাই নিতে হবে। আবার হলো হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস অনেকের দেখা যায় পজিটিভ থাকে, তো বা আছে কিনা সেটা জানার জন্য কিন্তু সে এই টেস্টটা করতে পারে। যে হেপাটাইটিস বি ভাইরাস যদি অ্যান্টিজেন পজিটিভ থাকে, তাহলে তো তাকে একটু কেয়ারফুল হতে হবে, তাকে তার পার্টনারকে ব্যাপারগুলো জানাতে হবে। ইফ মানে সে অ্যাগ্রি করে পার্টনার যে না ঠিক আছে, তাতে খুব সমস্যা নেই, সে যদি রেগুলার চেকআপে থাকে বা ট্রিটমেন্টে থাকে, তাহলে কিন্তু এগুলো খুব বেশি প্রবলেম করে না। তারপরেও বিয়ের আগে হেপাটাইটিস বি ভাইরাস, আমি বলবো ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ব্লাড সুগার, ডায়াবেটিস আছে কিনা, কিডনি পরীক্ষা, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো করে দেখা যেতে পারে। তার চেয়েও বড় কথা হলো আসলে এত কিছু করেও যে আসলে শেষ রক্ষা হয় সবসময় তা না, কিন্তু সতর্কতা হিসেবে আমরা এগুলো করে নিতে পারি।